কাজী সালাউদ্দিনই বলেন আর আব্দুস সালাম মুর্শিদি বলেন, উনাদের ন্যূনতম লজ্জাবোধ আসলে নাই। যদি ওই ব্যাপারটা থাকতো তাহলে এই পদে তারা আসলে বসে থাকতেন না। দুদিন আগে ফিফা নতুন করে নিষেধাজ্ঞার একটি তালিকা প্রকাশ করেছে এবং সেখানে আবু নাইম সোহাগের যেমন 1 বছরের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে, তেমনি অর্থ কমিটির প্রধান হিসেবে এই কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে ফিফা কিন্তু সিনিয়র সহসভাপতি হিসেবে আব্দুল সালাম মুর্শিদিকে বাংলাদেশি টাকায় 13 লাখ টাকা জরিমানা করেছে। তারপরেও তিনি কি করছেন, কি হাসি মুখে বলছেন যে আসলে তিনি এই কাজের সাথে যুক্ত না, তার স্টাফরা হয়তো তার সিগনেচার ব্যবহার করে এমনটা করেছে। এরকম অনেক কিছু হাসি মুখে বলছেন এবং যদি আসলে ভুল হয়ে থাকে তাহলে তিনি জরিমানার টাকাটা দিয়ে দেবেন। কি অবাক লাগে! এটা আসলে বাংলাদেশ বলেই সম্ভব। মানে একটা পদে থেকে সেই পদে নানা রকম কমিটির মধ্যে নানা রকম দুর্নীতি হচ্ছে, সেটা তিনি জানেন, জানতেন, তারপরও এখন বলছে কিন্তু জানেন না। হ্যাঁ, ধরলাম আপনি জানেন না, আপনার স্টাফরা অন্যরা আসলে আপনার সিগনেচার ব্যবহার করে অনেক কিছু ব্যবহার করেছে। তার মানে আপনি ওই পদে থেকে ওই দায়িত্বটা ঠিকমতো পালন করেননি। আপনার সিগনেচারটা কোথায় ব্যবহার হচ্ছে, কি হচ্ছে আপনি কিছু মানে জেনেও না জানার ভান করেছেন। অর্থাৎ আপনি আপনার দায়িত্বটা পালন করেননি জন্যই ফিফা কিন্তু আপনাকে জরিমানাটা করেছে। ফিফা এমনি এমনি কাউকে জরিমানা করেনি। ফিফা হঠাৎ করে এসে আবু সাদাতের বিরুদ্ধে 13 লাখ টাকা জরিমানা করেনি। আপনি এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলেই এতে। তো এই অবস্থায় যখন ফিফা জরিমানা করছে, ফিফা থেকে আপনি স্বীকৃত একজন দুর্নীতিবাজ হয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও আপনি এই পদ ছাড়ছেন না। এই পদটাকে একেবারে আগলে ধরে আপনি যেমন বসে আছেন, আপনার কমিটিতে কাজী সালাউদ্দিন সহ সবাই একইভাবে। আমার কথা হচ্ছে যে ধরে নিলাম আপনারা কোনো দুর্নীতি করেননি, কখনো করেন না, মিথ্যা কথা বলেন না, কিছু বলেন না, আপনারা একেবারে ধোয়া তুলসীর পাতা। কিন্তু যে ফুটবলটাকে মানে ব্যবহার করে আপনারা এই পদগুলো ধরে আছেন, সেই ফুটবলের কি গত 12-13 বছরে কোনো উন্নতি করেছেন, একটা জায়গায় নিয়ে গেছেন? কোথাও নিতে পারেননি। তো আমার কথা হলো যে আপনারা কোনো দুর্নীতি করেননি, কোনো মিথ্যা কথা বলেননি, কোনো কিছুর সাথে জড়িত না, কিন্তু এই যে ফুটবলটাকে যে নিচের দিকে নিয়ে গেলেন, অন্তত এই অপরাধের কারণেও তো নিজেরা আসলে সরে যেতে পারতেন। তাও যাবেন না। কেন যাবেন না? ওই যে নিজেদের মধ্যে আসলে অপরাধ বোধটাই নেই। কারণ এই পদ থেকে চলে গেলে আপনাদের অনেক কিছুই আসলে শূন্য হয়ে যায়। এই কারণে আসলে আপনারা এই পদ থেকে যাবেন না। আবার আগামীতে নতুন কেউ যে এখানে আসবে সেটাও কিন্তু সম্ভব না। কারণ আপনারা এই গত 12 বছরে একটা বড় রকম সিন্ডিকেট তৈরি করে ফেলেছেন যে কাউন্সিলর গুলোকে, কাউন্সিলরশিপ কাকে দেয়া যায়। এটা নিয়ে মানে আমি অন্য আরেকদিন বলবো আসলে কিভাবে গত নির্বাচনে বাদল রায়কে কেন বসিয়ে দেওয়া হয়েছিল, কিভাবে কি করা হলো, তরফদার রুহুল আমিনকে কিভাবে এই সব ঘটনাগুলো একেবারে মাথায় আছে, তো বলবো আরেকদিন। তো এই যে আগামীতেও যে কেউ আসতে পারবে না সেরকম একটা বলয় আপনারা তৈরি করে রেখেছেন এবং আগামী ইলেকশন যখন আসবে তখন আবার নিজেদের মধ্যে ভাগাভাগি হবে, আবার কাজী সালাউদ্দিন আসবেন নাকি আসলে সভাপতি সালাম মুর্শিদি হবেন না কাজী নাবিল হবেন, এই মানে নিজেদের মধ্যে আমরা আর মামুরাই যেভাবে ভাগাভাগি করে সেভাবেই চলছে। দেশের ফুটবল কোথায় যাচ্ছে কি হচ্ছে সেটা গোল্লায় যায়, কিন্তু নিজেরা এখন যে পদে আছেন এই পদ আগলে ধরে রাখবেন, আরো মস্ত বড় করে নিজেদের যত আখের গোছানো বা যত আরো বড় পর্যায়ে যাওয়া যায় নিজেরা যাবেন। দেশের ফুটবল যেখানে খুশি গোল্লায় যাক, আপনাদের ভাবার আসলে কোনো দরকার নাই। এটা খুব অবাক লাগে, কষ্ট থেকে আসলে কথাগুলো বলছি। আমি দীর্ঘদিন মানে ফুটবলের সঙ্গে সরাসরি থেকে কাজ করেছি, তো মানে রিপোর্টার হিসেবে এই কারণে জানি ভেতরের খবরগুলো। এই মানুষগুলো দিন দিন আসলে ফুটবলটাকে ডুবিয়ে দিচ্ছে, ওঠানোর কোনো চিন্তা তাদের মাথাতে নাই।